আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে হাজির হয়েছি খেসারি আর মসুরের ডাল, দুই রকম ডালের পেঁয়াজি। এই যে দুই রকম ডাল আমি ভিজিয়ে নিয়েছি, এখন এটা ব্লেন্ডারে বেটে নিব। আর এই পেঁয়াজির মধ্যে দিব আমি হচ্ছে দুই রকমের শাক, সেটা হচ্ছে হেলেঞ্চার শাক আর কলমি শাক। তো চলো আমি এটা বেটে নিয়ে ফিরে আসি। তো আমি এই যে ডাল ব্লেন্ডারে বেটে নিয়ে চলে আসলাম। এই যে আমার মসুর আর খেসারির ডাল এভাবে বেটে নিয়েছি, একদম মিহি করিনি, কিছুটা কুরকুরা ভাব আছে, তাহলে পেঁয়াজিটা খেতে মজা হয়, মুচমুচে হয়। তো আমি এখন এতে দিয়ে দিব এই যে মরিচ কুচি। আমি 3টা মতো মরিচ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কলি বা ফুলকা, পেঁয়াজের ফুলকাও বলে আমাদের এদিকে। আর এই যে মূল যেটা আমার উপাদান, সেটা হচ্ছে এই যে শাক। এটা মূলত বাচ্চারা শাক খেতে চায় না, কিন্তু এইভাবে দিলে বাচ্চারা অনায়াসে শাকটাও খেয়ে নেবে, পেঁয়াজিটাও খাওয়া হবে, শাকটাও খাওয়া হবে। শাক এটা কলমি আর হেলেঞ্চা শাক, আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে শাকের কুচি। আর এখন দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ। আর দিব ভাজা জিরার গুঁড়া, এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ডালের সাথে এটা মেখে নিব। মিশ্রণটা মাখা হয়ে গেছে, এখন চুলোতে ফ্রাই প্যান দিয়ে দিব, দিয়ে ভাজাটা শুরু করব। এই যে ভাজা হয়ে গেল, মাখা হয়ে গেল, এখন আমি ভাজার জন্য রেডি। এটা ভাজার জন্য রেডি, এই যে আমার মিশ্রণটা। তো তাহলে আমি ফ্রাই প্যানে তাওয়া দিয়ে তাওয়াটা গরম করে ফিরে আসছি। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে পেঁয়াজিগুলো দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিব, জালটা একটু কমিয়ে দিলাম। একদম বেশি মোটা করেও দিব না, আবার একেবারে পাতলা ভাবেও দিব না, পেঁয়াজিগুলো মিডিয়াম ভাবে দিব। ভাজা হলে হালকা একটু ফুলে উঠবে। আর এটা হচ্ছে লোহার কড়াই, আর এই কড়াইটাতে আমি ভাজার কাজটা করি, যে কোনো ভাজাটা এই কড়াইটাতে খুব ভালো হয়। আমি একসাথে 6টা দিয়ে দিলাম। যেগুলা একদিক একটু লাল হয়ে গেছে, শক্ত ধরে গেছে, সেগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে পেঁয়াজি করলে আমার ছেলে ছোট, ও খুব পছন্দ করে খায়, ওকে শাকটাও খাওয়ানো হয়ে যায়।
দেওয়ার সময় আমি চুলার তাপটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। আর বেশি তাপ দিলে চট করে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, এজন্য অল্প আঁচে প্রথমে একটু ভেজে নিব, তারপরে তাপ দিয়ে লাল লাল করে ভেজে নেব বেশি তাপে। লাল হতে লেগেছে আমার পেঁয়াজিগুলো। আর একটু লাল হলেই আমি নামিয়ে নিব, ভাজা কমপ্লিট হয়ে যাবে। উল্টে পাল্টে ভাজছি যেন সব দিকে একই রকমই তাপ যায় এবং ভাজাটা যেন সমানভাবে হয়। তো এই যে আমার পেঁয়াজিগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজি। এই যে মুচমুচে। যে পেঁয়াজি তুলে নিলাম। তাহলে এভাবে আমি আরও কয়েকটা ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই যে আমার পেঁয়াজির ডুক, এই যে অনেকগুলোই ভেজেছি। আর আমি একটা ভেঙে দেখাই কেমন মুচমুচে হয়েছে। এই যে মুচমুচে, খুব সুন্দর হয়েছে, যে খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই হলো আমার পেঁয়াজি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।